একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যখন হরে কৃষ্ণ বলেন তখন কি সত্যিই জানেন আপনি কাকে ডাকছেন? হয়তো ছোটবেলা থেকে শুনে আসছেন, মন্দিরে শুনেছেন, কীর্তনে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, হাজারবার উচ্চারণও করেছেন, কিন্তু কেউ যদি হঠাৎ জিজ্ঞাসা করে হরে মানে কি, কৃষ্ণ মানে কি, রাম মানে কি, আমরা অনেকেই কিন্তু স্পষ্ট করে বলতে পারি না। আর এখানেই লুকিয়ে রয়েছে মহামন্ত্রের গভীর রহস্য। কারণ শব্দ তখনই হৃদয়ে নামে যখন তার অর্থ হৃদয়ে জেগে ওঠে। কলি সন্তারণ উপনিষদ ঘোষণা করেছে যে কলিযুগে এই 16 নামই মানুষের মুক্তির সর্বোত্তম পথ। কিন্তু কেন? কারণ এই মন্ত্রে শুধু শব্দ নেই, এখানে রয়েছে আহ্বান, সম্পর্ক, আত্মসমর্পণ এবং ঈশ্বরের প্রতি প্রেম। প্রথম শব্দ হরে। অনেকেই মনে করেন হরে শুধু একটা শব্দ, কিন্তু বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যায় এই শব্দটা এসেছে হরা থেকে। ভগবানের অন্তরঙ্গ শক্তি, শ্রী রাধা রানীর করুণাময়ী শক্তি। আবার এর আরেকটা অর্থ হলো যিনি আমাদের হৃদয় থেকে অজ্ঞান, পাপ, অহংকার এবং দুঃখ হরণ করেন। যখন আমরা বলছি এই শব্দটা, তখন কিন্তু আমরা শুধু ডাকছি না, আমরা বলছি হে প্রভু, আমার অহংকার কেড়ে নাও, আমার ভয় কেড়ে নাও। হে প্রভু, আমার অহংকার কেড়ে নাও, আমার ভয় কেড়ে নাও, আমার অস্থিরতা কেড়ে নাও, আমাকে তোমার দিকে টেনে নাও। ভাবুন তো, আমরা সারাদিন কত কিছু আঁকড়ে ধরে বেঁচে রয়েছি। অপমান, রাগ, দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়, সব কিছু শক্ত করে ধরে রেখেছি। হরে শব্দটা যেন সেই আঁকড়ে ধরা হাত আলতো করে খুলে দেয়। তারপর আসে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের সংস্কৃত অর্থ হল যিনি সর্বজনকে আকর্ষণ করেন। কেন শ্রীকৃষ্ণকে সর্ব আকর্ষক বলা হচ্ছে? কারণ মানুষ আসলে সারা জীবন আনন্দকেই খুঁজে বেড়ায়। কেউ অর্থে, কেউ সম্পর্কে, কেউ ক্ষমতায়, কেউ খ্যাতিতে। কিন্তু গীতা বলছে বাইরের সমস্ত আনন্দ ক্ষণস্থায়ী। উপনিষদ বলছে চিরন্তন আনন্দ মানুষের নিজের আত্মাতেই নিহিত। আর শ্রীকৃষ্ণ বলছে সেই চিরন্তন আনন্দের প্রতীক আমি নিজেই। তাই শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করার মানে হলো শুধু একটা ঐতিহাসিক ব্যক্তিত্বকে স্মরণ করছি এমনটা নয়, বরং এটা বলা যে হে চির আনন্দময়, হে সদানন্দময়, আমার মনকে তোমার দিকে আকর্ষণ করো। ঠিক এইখানেই এই অর্থ লুকিয়ে রয়েছে সচ্চিদানন্দ এই শব্দের মধ্যে। আমরা পরমেশ্বরকে সচ্চিদানন্দ বলে থাকি। সচ্চিদানন্দ শব্দকে ভাঙলে সৎ চিদ আনন্দ বেরোয়, যেটা আমাদের প্রকৃত স্বভাব। আমরা চতুর্দিকে নিজের মনকে ছড়িয়ে ছিটিয়ে রেখে এই প্রকৃত স্বভাবের ওপরে অনেক ময়লা জমিয়ে ফেলছি। রাম ঠাকুরও তো বারবার বলতেন নামের ওপরে আর কিচ্ছু নেই। কেন? কারণ তিনি জানতেন মানুষ যাকে বারবার স্মরণ করে ধীরে ধীরে তার মনও সেই দিকে আকৃষ্ট হয়ে যায়। যদি টাকার কথা চিন্তা করো, মন টাকার মতো হয়ে যাবে। যদি অপমান চিন্তা করো, মন অপমানের কারাগারে বন্দী হয়ে যাবে। যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করো, মন ধীরে ধীরে কৃষ্ণময় হতে শুরু করবে। এবার আসি রাম। এই একটা শব্দের মধ্যে অসীম গভীরতা রয়েছে। নাম মানে কেবল অযোধ্যার ভগবান শ্রীরাম নন। সংস্কৃতে রম ধাতুর অর্থ যিনি হৃদয়কে আনন্দে পূর্ণ করেন। অর্থাৎ রাম মানে চিরশান্তি, চির আনন্দ, চির বিশ্রাম। এই কারণেই মহামন্ত্রে কৃষ্ণ আর রাম দুটো নামই রয়েছে। একটা টানে, অন্যটা শান্তি দেয়। একটা প্রেম জাগায়, অন্যটা হৃদয়কে পূর্ণ করে। এই কারণেই এটিকে মহামন্ত্র বলা হয়। এখন একটা গভীর প্রশ্ন করি,
যদি এই নামগুলোর মধ্যে এতই শক্তি রয়েছে, তাহলে সবাই সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলতেন, কাদায় ঢাকা সূচকে চুম্বক টানতে পারে না, চুম্বকের শক্তি কমে যায়নি, সূচও লোহা, কিন্তু মাঝখানে যে কাদা রয়েছে, আমাদের মনও ঠিক সেই রকম। কামনা, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, এই কাদাগুলো নামের শক্তিকে বাধা দেয় না, কিন্তু আমরা তা অনুভব করতে পারি না। রাম ঠাকুর তাই বলেছিলেন, নাম করতে ভালো লাগুক বা মন্দ লাগুক, তথাপি নাম করিবেন। কারণ নামের কাজ শুধু আনন্দ দেওয়া নয়, নামের প্রথম কাজ হলো মনের ওপরে জমে থাকা সেই ময়লাগুলোকে পরিষ্কার করা। একজন চিকিৎসক যেমন অস্ত্রোপচার করার আগে ক্ষত পরিষ্কার করেন, তেমনি মহামন্ত্র প্রথমে হৃদয়ে জমে থাকা ময়লা তুলে আনে। তাই অনেক সময় মানুষ ভাবে, আগে তো মন ভালো ছিল, নাম শুরু করার পর এত অস্থির লাগছে কেন? আসলে ভেতরের চাপা অস্থিরতা প্রকাশ পাচ্ছে। এটাই শুদ্ধির শুরু। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অর্থাৎ অভ্যাস এবং অনাসক্তির মাধ্যমে মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হয়। দেখুন, শ্রীকৃষ্ণ একদিনের ফলের কথা বলে দেননি, তিনি বলেছেন অভ্যাস। রাম ঠাকুরও বলেছেন, নাম দৃঢ়ভাবে করতে থাকো, ভালো লাগুক আর না লাগুক। দুজনের শিক্ষাই একই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও একই কথা বলতেন। অর্থাৎ গীতা, উপনিষদ, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী রাম ঠাকুর সবাই যেন একই পথের দিকে আঙুল তুলছেন। আর এখানেই আসে আধুনিক বিজ্ঞানের একটা আশ্চর্য মিল। আজ নিউরোসায়েন্স বলছে, মানুষ যে চিন্তা ও শব্দ বারবার পুনরাবৃত্তি করে, মস্তিষ্কে সেই অনুযায়ী নতুন স্নায়ুপথ অর্থাৎ নিউরাল পাথওয়েজ তৈরি হয়। আমাদের ঋষিরা বহু হাজার বছর আগে বলেছিলেন, যেমন চিন্তা তেমনই জীবন। তাই মহামন্ত্র শুধু ধর্মীয় আচার নয়, এটা চেতনার পুনর্গঠন, এটা মনের পুনঃসংস্কার, এটা আত্মার জাগরণ। এখন আরেকটা প্রশ্ন, মহামন্ত্র কি কেবল বৈষ্ণবদের জন্য? না। যেমন সূর্যের আলো কোনো ধর্ম দেখে না, তেমনি ভগবানের নামও কোনো সম্প্রদায়ের সম্পত্তি নয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এবং প্রমাণ করেও দেখেছিলেন, সব পথ শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। রাম ঠাকুরও নামকেই সর্বজনের পথ হিসেবে দেখিয়েছেন। কারণ নাম মানুষের হৃদয়কে বদলায়, মানুষের পরিচয় নয়। তাই আপনি যেখানেই থাকুন, সংসারে, অফিসে, বাসে, একাকিত্বে, অসুস্থতায় অথবা গভীর দুঃখে, একবার আন্তরিকভাবে উচ্চারণ করুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তো প্রথম দিন অলৌকিক কিচ্ছু হবে না, কিন্তু একটি বীজ মাটির নিচে যেমন নীরবে অঙ্কুরিত হয়, তেমনি এই নামও নীরবে আপনার হৃদয়ে কাজ শুরু করবে। আর একদিন আপনি নিজেই উপলব্ধি করবেন, এটা শুধু একটি মন্ত্র নয়, এটা একটা জীবন্ত সম্পর্ক, এটা একটা প্রত্যাবর্তনের পথ, এটা সেই আহ্বান যা মানুষকে তার প্রকৃত ঘরে ফিরিয়ে নিয়ে যায়।